আসসালামু আলাইকুম। দেশে একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে। সেটি হচ্ছে সাবেক যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি পদত্যাগ করেছেন সেটা আমরা সবাই জানি। তারপরে কিন্তু গুঞ্জন ছড়াচ্ছে আসলে রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। তো সেই সূত্রে বিএনপি থেকে সরকার দলের যিনি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ চূড়ান্তভাবেই তার পক্ষে আ মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের। তো যাই হোক এক্ষেত্রে বিএনপির যে একটা আমূল পরিবর্তন ঘটছে দলের ভিতরে সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলামের যখনই তিনি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঠিক তার পরপরই কিন্তু তিনি বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। একই সাথে তিনি সরকারের যে দায়িত্বে ছিলেন সেটি থেকেও তিনি অব্যাহতি নিয়েছেন। তো সেই সূত্রে কিন্তু আমাদের নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর বিশেষ করে লক্ষ্মীপুর জেলার যিনি আচ্ছা তো বৃহত্তর নোয়াখালীর সন্তান অ্যানি চৌধুরী যিনি এর আগে পানি সম্পদ মন্ত্রী ছিলেন তিনি পেতে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সালাউদ্দিন আহমেদ তিনি এখন এলজিআরডি মন্ত্রী যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা সেটি জানতে পারছি। তো আসলে নোয়াখালীর মানুষ আমরা যারা আছি তারা অনেকে অনেক হ্যাপি যে অ্যানি চৌধুরী হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে আমাদের অনেক পরিবর্তন আসবে ভাগ্যের। আসলে কি সেটি আদৌ হবে কি না? এর আগেও তো আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি ওবায়দুল কাদের সাহেব আমাদের নোয়াখালীর ছেলে ছিলেন। তো সেই সূত্রে আসলে নোয়াখালীর কতটুকু ভাগ্যের পরিবর্তন